নর্থ ওয়েস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ভুক্তভোগী প্রবাসীদের ক্ষতিপূরণ সহ বৈধতা দাবি। রাজধানীর বনানীতে অবস্থিত এক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রবাসী ভুক্তভোগীরা বিএমইটিতে অভিযোগ দিলেও পাচ্ছে না সঠিক বিচার। সরকারি নির্দেশনা তোয়াক্কা করছে না অভিযুক্ত নর্থ ওয়েস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সি। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের ভিসায় গমন করছে প্রবাসীরা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নে ভূমিকা পালন করছে, তবে সেই প্রবাসীরা প্রতিনিয়ত প্রতারণার শিকার। দেশে অবস্থিত বৈধ রিক্রুটিং এজেন্সির মধ্যস্থতায় প্রবাসীদের পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে। আমার বাসা পাবনাতে। আমি নর্থ ওয়েস্ট ওভারসিজের মাধ্যমে তাদের RL নাম্বার 2692। আমি সৌদি আরব আসার পরে আমাদের কোনো কাজ দেয় নাই, আকামা দেয় নাই। আমি বর্তমান অবৈধ আছি, কাজ নেই, দুয়ারে দরপাকড় চলতেছে, সবাইকে ধরে ধরে বাড়িতে পাঠা যাচ্ছে। আমি তো ভয়ে আছি, আমি ঘর থেকে বেরোতে পারতেছি না, কখন এখান থেকে ধরে আমাকে পাঠায় দেবে। তবে বেশিরভাগ প্রবাসীরা প্রতারিত হচ্ছে, কথা কাজে মিল পাচ্ছে না। আপ ডাউন টিকিট দেবে, কিন্তু তারা এগুলো কিছুই দিচ্ছে না। তারা রিয়া দিয়ে এনে ভিসা অন্য দালালের কাছে বিক্রি করে দিয়েছে। আমি বিএমইটি অফিসে যোগাযোগ করছি, তাদের কাছে অভিযোগ জানাইছি। তারা বলছে যে জেলা পর্যায়ে জানান, তো জেলা পর্যায়ে জানাইছি, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমার অভিভাবক গেলে তাদেরকে বলে যে আপনাদেরকে আসতে বলেছি, আপনাদের ফোন দিব, পরে আসবেন। ঠিক আছে, এখন আমরা অবৈধ এভাবেই আছি। কাজ না পেয়ে এবং অবৈধ অবস্থায় অবস্থান করে অবশেষে দেশে ফেরত আসতে হচ্ছে ভুক্তভোগী প্রবাসীদের। নর্থ ওয়েস্ট ওভারসিজের মাধ্যমে সৌদি আরব আসি, নয়ন ট্রাভেলসের বিষয় দেয়। নয়ন ট্রাভেলস আমাদেরকে সৌদি আরব রিসিভ করে এবং এখানে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই। এর পরবর্তীতে আমাদের ঠিকমতো কাজ দিতে পারে নাই, আকামা করে দেয় নাই। এরই পরিপ্রেক্ষিতে আমরা বিএমইটিতে একটা অভিযোগ দাখিল করি এবং সেই অভিযোগটি পরবর্তীতে জেলা পর্যায়ে শুনানি হয়। শুনানিতে তারা অংশগ্রহণ করে, আমরা অংশগ্রহণ করি। উভয়ের অংশগ্রহণের মাধ্যমে সেখানে তারা তাদের দায় স্বীকার করছে যে তাদের এটা ভুল হয়েছে এবং তারা নিজেরা অন্য ট্রাভেলস থেকে ভিসা ক্রয় করে সেই বিষয়ে আমাদেরকে সৌদি আরব পাঠাইছে। তারা এগুলো অবগত ছিল না। এখন আমাদের কথা হচ্ছে, আমরা তো আর তাদেরকে চিনি, আমরা অন্য ট্রাভেলসকে চিনি না। তেমনই এক রিক্রুটিং এজেন্সির নাম নর্থ ওয়েস্ট ওভারসিজ। প্রতিনিয়ত বিদেশে লোক পাঠানোর নামে তারা বিপুল অর্থ হাতিয়ে নিয়ে প্রবাসে কাজ এবং বৈধ কোনো কাগজপত্র দিচ্ছে না। সৌদি আরব প্রবাসী ভুক্তভোগী অনেকেই বিএমইটি ভবনে অভিযোগপত্র দাখিল করলেও কোনো সুবিচার পাচ্ছে না। উল্টো সরকারি নির্দেশনা অমান্য করছে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি। যে এটা হলো রেস্টুরেন্টে বেশি আনছেন, দেখছেন উপরে কোনো ইয়ে নাই, স্বাদ নাই। এই যে এখানে রাখছে আমাদের শামসুল মিয়া অন্যজনের কাছে পাঠাইছে, তারপরে এই যে আমাদের এইভাবে রাখছে। এখানে গাদাগাদি করে ওই যে ওইখানে দেখা যায় যে 8-10 জন লোক ওই রুমে, আর এখানে আমাদের রাখতে দিচ্ছে। এখানে হলো মেন গেট, এটা মেন গেটের সামনে আমাদের রাখতে দিচ্ছে। এই যে এখানে একজন ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী মন্ত্রণালয় বরাবর অভিযোগপত্র দাখিলের পর নিজ জেলা অফিস থেকে অভিযোগ নিষ্পত্তির জন্য সরকারি কর্মকর্তা ক্ষতিপূরণ ধার্য করলেও পরবর্তীতে অভিযুক্ত সেই এজেন্সি তা দিচ্ছে না, বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় পার করছে। আরও কয়েকজন অভিযোগকারী অভিযোগ করে বলেন, তাদের জেলা অফিস থেকে কল দেওয়া হলেও পরবর্তীতে আর তাদের অভিভাবকদের ডাকা হয়নি। আমরা আর কি করা, মানে আপনারা যে কোনো একটা ব্যবস্থা করে দেন। 2024 সাল আমি সৌদি আরবে এসেছি। নর্থ ওয়েস্ট ওভারসিজ এজেন্সি অফিস থেকে এসেছি। জাহাঙ্গীর আলম ওনার অফিস থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। তো আমাদেরকে বলা হয়েছে, আমাদের চুক্তি হয়েছে, আমাদের 2 বছরের ইকামা দেওয়া হবে এবং মার্কেট ক্লিনার বা হসপিটাল ক্লিনারে দেওয়া হবে। তো প্রায় 2 বছর হয়ে গেছে, আমাদের এখনও ইকামা নাই। যে কোনো সময় আমাদেরকে পুলিশে ধরে দেশে পাঠিয়ে দিতে পারে। আমি রিমন হোসেন বলতেছিলাম, ভুক্তভোগী প্রবাসী সৌদি আরব থেকে। আমি নর্থ ওয়েস্ট ওভারসিজের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে পরবর্তীতে বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ জানাই। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তীতে
মীমাংসার জন্য আমাদেরকে নিজ জেলা অফিস দুই পক্ষকে বসিয়ে পরবর্তীতে একটি ক্ষতিপূরণ ধার্য করা হয়। যোগাযোগের চেষ্টা করলে জনশক্তি কর্মসংস্থান জেলা অফিসের কোনো কার্যক্রম লক্ষ্য করছে না। তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত এজেন্সি এবং মানিকগঞ্জ ওভারসিজ, নয়ন ওভারসিজ সহ কয়েকটি এজেন্সি মিলে এই চক্র প্রবাসীদের থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত নর্থ ওয়েস্ট ওভারসিজের এমডি জাহাঙ্গীর আলম বলেন, তারা অন্য এজেন্সি থেকে ভিসা কিনেছিল, তাদেরকে এ বিষয়ে অবহিত করেছে এবং ভুক্তভোগী অভিযোগকারী প্রবাসীদের অভিযোগ স্বীকার করে তিনি বলেন, ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। জনশক্তি কর্মসংস্থান জেলা অফিসে এক অভিযোগ নিষ্পত্তি প্রসঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, ক্ষতিপূরণ ধার্য করা হলেও রিক্রুটিং এজেন্সি তা দিচ্ছে না। এখন তারা বিএমইটি অফিসে রিপোর্ট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ভুক্তভোগী প্রবাসীরা জানান, আমরা সরকারি প্রসেসে অভিযোগ দায়ের করেও সুবিচার পাচ্ছি না। সৌদি আরবে অবৈধ অবস্থান করছি, যে কোনো সময় পুলিশ গ্রেফতার করে দেশে পাঠিয়ে দিবে। তাই আমরা চাচ্ছি আমাদেরকে বৈধ হওয়ার খরচ রিক্রুটিং এজেন্সি থেকে আদায় করে দেওয়া হোক। প্রশাসনের সদয় কামনা করছি।